প্রার্থী মিল্টন রশিদের প্রচার চলছে এই মুহূর্তে। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। সংখ্যালঘুর মানুষের মাথায় মমতা ব্যানার্জি টুপি পরিয়ে এখন বিজেপি বিরোধিতা নাটক করে, এটা সকলে বুঝতে পারে না। বীরভূম জেলার মানুষ বুঝতে পেরেছে, মুর্শিদাবাদের মানুষ বুঝতে পেরেছে, আর এটা ট্যাম্পারিং করে করা হয়েছে। আচ্ছা, আপনাদের রাজ্য সভাপতি মাননীয় অধীর চৌধুরী সাহেব গতকাল বলছেন তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেন, তো এক্ষেত্রে সর্বভারতীয় স্তরে কি প্রভাব পড়বে? দাদা যেটা বলতে চেয়েছে যে তৃণমূলকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। আছি দেরিয়াপুর অঞ্চলের অন্তর্গত শালচাপড়ার তেলপুকুর পাড়ায় বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদের প্রচার চলছে এই মুহূর্তে। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ। তো এই যে আপনি ভোট প্রচারে নেমেছেন, জনগণের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন? সারা তো আপনারা ক্যামেরায় দেখাচ্ছেন প্রত্যেক দিন, আপনারা দেখাচ্ছেন বলে আপনাদের চ্যানেলকে এবং প্রত্যেকটা চ্যানেলকে যারা আপনারা আমার পিছনে আমার সমর্থক দেখাচ্ছেন, অশেষ ধন্যবাদ। সারা মুখে বলবো না, উপরওয়ালার দোয়া এবং সব মানুষের আশীর্বাদে এই বীরভূম নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। আপনাদের রাজ্য সভাপতি মাননীয় অধীর চৌধুরী সাহেব গতকাল বলছেন তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেন, তো এক্ষেত্রে সর্বভারতীয় স্তরে কি প্রভাব পড়বে? দাদা যেটা বলতে চেয়েছে যে তৃণমূলকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া, তাহলে আপনারা ডাইরেক্ট বিজেপিকে ভোট দিলে ভালো হয়, এটা বলতে চাইছে। মাথায় রাখতে হবে কারা সামনে বসেছিল। সামনে বেশিরভাগ সংখ্যালঘু মানুষ, তারা জীবনে সহজে বিজেপিকে ভোট দিতে যাবে না। বেচারিদেরকে মাথায়, সংখ্যালঘুর মানুষের মাথায় মমতা ব্যানার্জি টুপি পরিয়ে এখন বিজেপি বিরোধিতা নাটক করে, এটা সকলে বুঝতে পারে না। বীরভূম জেলার মানুষ বুঝতে পেরেছে, মুর্শিদাবাদের মানুষ বুঝতে পেরেছে, আর এটা ট্যাম্পারিং করে করা হয়েছে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের যে প্রকল্প 500 থেকে জেনারেলদের 1000 হয়ে গেল, এইটা কতটা প্রভাব পড়বে? আমরা ইন্ডিয়া সরকার এলে ভারতবর্ষের প্রতিটা মা বোনকে বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, 1 লাখ টাকা। আপনার এলাকার ভূমিপুত্র রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এই ভোটে কতটা ফ্যাক্টর হবেন? ওদেরকে নিয়ে কথা বলবো না। তো আপনি আপনার চিরপরিচিত স্বপনকান্তি ঘোষ মহাশয় আবার পুনরায় তৃণমূলে নামলেন, তার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি তাদের আশীর্বাদ চাই। একসঙ্গে কাজ করেছি, আমাকে তারা মানুষ করেছে, আশা করি দোয়া কাজে লাগবে। ধন্যবাদ।